আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়াত। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মুহররম মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় এ বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। মুহররম মাস আসলে একটা খুব মৌলিক বিষয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং করা দরকার, যে এই যে মুহররম মাসের রোজা, মুহররম মাসের ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে যে আমাদের রোজার বিধানটা রয়েছে, এইভাবে ধরেন রমজানের রোজা বা হজ, যাকাত, নামাজ, এ সমস্ত যে ইবাদতগুলো দেখি, এই ইবাদতগুলোর একটা সেন্ট্রাল থিম আছে, একটা মুখ্য উদ্দেশ্য আছে, একটা মার্কাজি বিষয় আছে। এগুলো ইবাদতের মধ্য দিয়ে আমরা আসলে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করি। সেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয় এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন বা শুকরিয়া জ্ঞাপন করি। তাহলে সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা বা জিকির করা এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আর এই জিকির বা আল্লাহর স্মরণ এবং কৃতজ্ঞতার মধ্য দিয়ে একটা তাকওয়া নামক বিশাল শক্তি বা পাওয়ার আমাদের মধ্যে জাগ্রত হয় বা আমাদের মধ্যে শক্তির যোগান দেয়। এই যে একটা বড় বিষয়, এটা আসলে মহান আল্লাহ রব্বুল আলামিন কেন রাখলেন? আসলে আল্লাহ রব্বুল আলামিন ইসলামিক যে একটা বিধান দিয়েছেন, এই ইসলামী বিধানে এটা খুব জরুরি বিষয়। আমরা যদি মনুষ্যরচিত মতবাদগুলো দেখি তাহলে দেখব যে সেখানে একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, একটা বুদ্ধিভিত্তিক উন্নয়নের একটা আমরা দেখব যে চরম শিখরে পৌঁছে গেছে। আজকে 200-300 বছরের মধ্যে দেখবেন যে মানুষ কত নাকি আবিষ্কার করলো, সায়েন্সের আজকে দুনিয়াতে অনেক ডেভেলপমেন্ট করেছে। কিন্তু আমরা মনুষ্যরচিত মতবাদে দেখব যে তাদের মধ্যে একটা কিন্তু মানসিক প্রশান্তি বা শান্ত মন বা ভালো মন বা একটা তৃপ্তি, এরকম জিনিসটা পাওয়া যাচ্ছে না। কারণটা কি? এখানে শুধুমাত্র একটা ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী চিন্তা ভাবনাকে সামনে রেখেই একটা উন্নয়ন হয়েছে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে বা ইন্টেলেকচুয়ালিটির সঙ্গে মানে বুদ্ধিভিত্তিক একটা উন্নয়ন ঘটে। কিন্তু মানুষের সার্বিক ডেভেলপমেন্টের জন্য যে তাদের একটা রূহ আছে, আত্মা আছে, যেটা মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, যে আমরা মানুষ, এই রক্ত মাংস যে আমাদের রয়েছে, এর মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক বিষয়, একটা রুহের বিষয়ও আমাদের মধ্যে আছে, যার একটা খোরাক, যার একটা গেজা, যার একটা খাবার দেওয়া দরকার। যে খাবারটা আমরা ইবাদতের মধ্য দিয়ে পাই, স্টাডি থেকে পাই, কোরআন তেলাওয়াত থেকে পাই, বিভিন্ন জিকির আজকার থেকে পাই। যদি আমরা এগুলো না করি তাহলে ওভারঅল ডেভেলপমেন্ট হবে না। তো মহান আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? একদিকে যেমন ইসলামিক বিধানে কি রেখেছেন, একদিকে যেমন আমরা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করব, অন্যদিকে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ আধ্যাত্মিক ডেভেলপমেন্ট করব, এরকম একটা বিধান আমরা পুরো বিষয়টাই দেখব। এই জন্য উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4টা কাজ কখনোই ছাড়তেন না। তিনি নিয়মিতভাবে প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15 মানে চাঁদ যেটা মাস, চাঁদের মাস সেটাই বলতে চাইছি, যে এই 3 দিন অবশ্যই তিনি রোজা রাখতেন। তিনি ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত, এটা তিনি কখনোই ছাড়তেন না। এইভাবে আশুরার যে রোজা, মুহররম মাসের আশুরার যে রোজা, এই রোজাটাও তিনি কখনোই তার্ক করতেন না বা ছেড়ে দিতেন না। এইভাবে আমরা দেখব যে তিনি জিলহজ মাসের যে প্রথম 10 যে রোজা, সেটাও তিনি কখনো ছাড়তেন না। তো এইভাবে তিনি একটা নিয়মিত একটা ইবাদতের কাজ করতেন। তার জীবনে আমরা দেখেছি বেশি বেশি করে ইস্তেগফার করতেন, 70 বার 100 বার তিনি ইস্তেগফার করতেন। সবসময় আল্লাহর কাছে দুয়া চাইতেন, আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতেন। এগুলো দিয়ে যেন একটা আধ্যাত্মিক উন্নয়ন ঘটে, আর এই আধ্যাত্মিক উন্নয়নটা খুবই জরুরি। আমি মনে করি যে ইয়াউমে আশুরা, এই যে মুহররম মাসের 10 তারিখের যে রোজা, এটাও একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টেরই একটা জারিয়া, যে আমরা যখন কোথাও বিজয় লাভ করব, তখন আমাদের আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের রোজা রাখার একটা বিধান আমরা দেখতে পাবো। যে আমরা দেখেছি যে হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনাকে সামনে রেখে এই মুহররমের রোজাটার বিষয় আমরা পাই, যে মুহররম মাসের যে 10 তারিখের রোজা,
এটা ইহুদি এবং খ্রিস্টানরাও রাখতো। হ্যাঁ, এদিকে ইহুদিরা রাখতো। এটা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে জিজ্ঞেস করলেন। তারা বলল যে হ্যাঁ, আমরা মুসা আলাইহিস সালাম যে ফেরাউন থেকে যে নাজাত পেয়েছিলেন আর ওইদিকে যে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল, এই এর কারণ হিসেবে মুসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করে তিনি রোজা রাখতেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যে কোনো বিষয়ে যদি বিজয় লাভ করি, বাতিল শক্তি যদি পরাস্ত হয়, তখন আমরা শুকরিয়াতান বা কৃতজ্ঞতার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমরা রোজা পালন করতে পারি। এরকম একটা বিধান এখান থেকে আমরা এটা কেয়াস করে, ইজতিহাদ করে বিভিন্ন সময় বলতে পারি। এইটাকেই কেয়াস করে মনে হয় ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পেয়ে যাই যে এই দিনটা অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখটাকে অনেকে রিলেট করেন যে আদম আলাইহিস সালামের যে সেই দুয়া কবুলের দিন, রবের সঙ্গে যে তার মুলাকাত হয়েছিল, সেটাই এই আশুরা 10 তারিখ ছিল। নূহ আলাইহিস সালাম যখন জুদি পাহাড়ে অবস্থান করলেন প্লাবনের পর, তখন এই 10 তারিখটা ছিল। এইভাবে বলা হয় ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যে বেরিয়েছিলেন, অব্যাহতি পেয়েছিলেন, সেটাও 10 তারিখ ছিল। বা এইভাবে আইয়ুব আলাইহিস সালাম যে নাজাত পেয়েছিলেন, রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, সেটাও বলা হয় যে এই মাসের 10 তারিখে তিনি নাজাত পেয়েছিলেন। এইভাবে বলা হয় ইয়াকুব আলাইহিস সালাম যে বেশ অনেক দিন পর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যে সাক্ষাৎ ঘটে, সেটাও এটা ছিল। এই রাওয়ায়াতগুলো বা বর্ণনাগুলো নিয়ে মতান্তর আছে, অনেকে এগুলোকে দুর্বল বলেছেন। আমার ওটা আজকের আলোচনার বিষয় নয়। মূল বিষয় হচ্ছে যে মুহররম মাসের এই 10 তারিখ একটা যেটা পরিষ্কার সহিহ হাদিসে পাওয়া যায়, সেটা হচ্ছে ফেরাউনের একদিকে ধ্বংস, ফেরাউন একদিকে সমুদ্রে ডুবে মরছে, আল্লাহ তাকে ধ্বংস করছেন, আর অন্যদিকে মুসা আলাইহিস সালামের বিজয়। তো এটাকে সামনে রেখে রোজা পালন করা হচ্ছে। তো আমরা যখনই আমরা বিজয় লাভ করব, যখনই আমরা সফলতা পাবো, তখন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা রোজা রাখতেই পারি। এটা একটা বড় কাজ হতে পারে। আমরা কৃতজ্ঞতা না করে কি হয়, যখন আমরা বিজয় লাভ করি তখন আমরা বিজয় মিছিল বের করি, আমরা অ্যারোগেন্সি হয়ে যাই, অহংকার হয়ে যাই, অপরদেরকে আমরা দবিয়ে দিতে চাই। এটা আসলে ইসলামিক শিক্ষা নয়। তো এই যে একটা বড় বিষয়, এটা আসলে আল্লাহ তাআলা এই শুরুয়াত থেকেই, আল্লাহ তাআলা যে সৃষ্টির যে শুরুয়াত বা স্টার্টিং, তখন থেকে এই সিস্টেমটাকে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু রেখে দিয়েছেন। আমরা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের দিকে দেখব যে তিনি বলছেন ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। অবশ্যই এই যে কিছু মাসের যে গণনা, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, 12 শাহরান 12টি মাস, অর্থাৎ 12 মাসের যে একটা বিষয়, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কখন থেকে চলে আসে, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এটা লিখিত আছে, আল্লাহর কিতাবে রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা, যেই দিন আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ আকাশ জমিনের সৃষ্টি, আকাশ সহ যদি আমরা চন্দ্র সূর্য নক্ষত্রকে দেখে নিই, জমিন সৃষ্টি বলতে জমিনের সেই পাহাড় পর্বত নদী নালা গাছপালা কীট পতঙ্গ সমস্ত কিছু, অর্থাৎ সেই আদি কাল থেকেই, সেই সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু এই 12 মাসের যে সিস্টেমটা চলে আসছে। চন্দ্রকে সামনে রেখেই কিন্তু এই গণনাটা হয়েছে। প্রত্যেক বছর আমরা 12 বার চন্দ্রকে আমরা উদিত হতে দেখি, এই জন্য 12 মাসের একটা বিধান এসে। তো এই যে 12 মাসের বিধান আল্লাহ রব্বুল আলামিন সেই আদিকাল থেকেই, সেই সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু এটা দিয়েছেন। তারপরে তিনি বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে এই 4টি মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ইহরাম হারামের মাস। 4টা মাস কি? জুলহাজ এবং মুহররম, আর ওইদিকে রজব। জুলহাজকে সামনে রেখে, জুলহাজ মাসের আগে 1 মাস এবং পরে 1 মাস, এই দুটো মাস হজকে সামনে রেখে এই যে হজ করতে আমরা যাই দেশের বিভিন্ন এলাকা থেকে মক্কার কাবা শরীফে, তো এর জন্য আগে এবং পরে আল্লাহ রব্বুল আলামিন একটা যেন এই যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছেন। আমরা হালাল এবং হারাম বলতে বুঝি, যেমন হালাল হারাম, বৈধ অবৈধ রয়েছে ভালো এবং মন্দ কাজের ব্যাপারে। ভালো কাজকে আল্লাহ হালাল করেছেন, ভালো খাবারকে হালাল করেছেন, ভালো জিনিসকে জায়েজ করেছেন, এবং মন্দ কাজকে হারাম করেছেন। এরকমই সময় এবং প্লেসের ক্ষেত্রেও তিনি একটা বিষয় বেঁধে দিয়েছেন যে কিছু মাস বা কিছু জায়গায় হেরেম আছে, যেমন কাবার এক আশপাশ থেকে একটা যেন সীমা রেখা আছে, ওর মধ্যে একটা হেরেম মানে হারাম শরীফ। এই হারামের মধ্যে গিয়ে আমি যেটা আগে বৈধ ছিল সেই কাজটা আমি করতে পারি না। হয়তো ধরেন ওই আমার বিবাহ সময় হয়েছে, আমি বিবাহ করতে পারি,
অথচ ওই সময় কিন্তু আমি বিবাহ করতে পারি না, শিকারীকে আমি কোনো পশু বা কোনো পাখিকে আমি শিকার করতে পারি না, এইভাবে সেই সময় হারাম হয়ে যায়। একটা যেমন নামাজের একটা হেরেম আছে যে আল্লাহু আকবার তাহরিম তাকবীরে তাহরিমা বলি, যেগুলো আমার আগে হালাল ছিল, বৈধ ছিল, অথচ নামাজ যখন একটা হেরেমে চলে আসলাম দিয়ে ওই সময়ে কিন্তু আমি আর কোথাও কোনোভাবে অন্য কিছু কাজ করতে পারি না। তো এরকম কাবা যেন একটা হেরেম, মানে কাবার এই জায়গাটা সেই সময় একটা 4টা মাসকে আল্লাহ তাআলা, এই যে 3টে মাস হজের সময়কে হজকে সামনে রেখে আর অন্যদিকে রজব মাস উমরাকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন, এই একটা ইহরাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, যে সেই সময়ে বৈধ অনেক কাজ সেখানে করা যায় না। এটাই আসলে একটা সঠিক বিধান। এই জন্য আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়িম, এটি একটা সঠিক বিধান, এটি সঠিক বিধান যে আল্লাহ তাআলা এই কায়নাতকে সামনে রেখে, এই বিশ্ব ব্যবস্থাপনাকে সামনে রেখে তিনি এই কথাটা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আকাশ জমির এবং এই সূর্য নক্ষত্র এই যে সৃষ্টি এবং 12 মাসের যে এই গণনার যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এগুলো একটা সঠিক বিধান, যেটা আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ একটা রেজিস্টার বা বিশেষ একটা কিতাবে সেটা লিপিবদ্ধ আছে। আল্লাহর এই পুরো নিজাম, আল্লাহর এই যে সিস্টেম চলছে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা তার একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন, এর বাইরে কিছু নেই। মহান আল্লাহ রব্বুল আলামিন এই যে 4টি মাস এই ব্যাপারে যেটা বলতে চাইছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে এই মাসগুলোতে অবশ্যই জুলুম করবে না, হ্যাঁ কি বলে অত্যাচার করবে না। তারপরে ব্যাখ্যাটা আরো চলে আসে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করো কাফাতান, যতটাই তারা কাফাতান সেই মোতাবিক বা মিনহাইসুল জামা বলতে পারেন যে একটা জামাতবদ্ধভাবে, কামা ইকাতিলুনাকুম কাফা, যেমনটা তোমাদেরকে তারা তোমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে। অর্থাৎ যদি ওই 4 মাসে কোনো মুশরিক অর্থাৎ আল্লাহ সঙ্গে অংশীদারিতে বিশ্বাসী যারা বা কোনো কাফির বা কোনো মুনাফিক, আল্লাহকে অস্বীকারী নাস্তিক বা মুনাফিক, এরা যদি আপনাদের সঙ্গে যুদ্ধে বিগ্রহ মানে মুসলিমদের সঙ্গে মুসলিম জামাতের সঙ্গে যদি যুদ্ধ বিগ্রহের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে ওরা যতটাই করবে ততটাই আমাদের যুদ্ধ বিগ্রহতে থাকতে হবে। এটা ডিফেন্সের সুরে বলতে পারেন, না হলে এটা কিন্তু আল্লাহ তাআলা হারাম করেছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা একটা কথা শেষ করছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যে অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে আছেন। তাহলে আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, দেখুন এই হারামের মাস, এই মুহাররম মাস, এই মুহাররম মাসের যে 10 তারিখ, এই 10 তারিখের রোজা পালনের মধ্য দিয়েও কিন্তু তাকওয়া নামক একটা বিষয় হাসিল হয়। অর্থাৎ এই তাকওয়া একটা বড় জিনিস, যে সমস্ত ইবাদতের মধ্য দিয়ে আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর বিধান মেনে চলার একটা অঙ্গীকারবদ্ধ হয়। আর এটা দিয়ে আমাদের মধ্যে তাকওয়া নামক একটা শক্তি জাগ্রত হয়। এই তাকওয়া যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা আমাদের জীবন যে চলার পথ, আমাদের রাজনৈতিক বিষয়, আমাদের সামাজিক বিষয়, আমাদের পারিবারিক বিষয়, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা, বিজনেস, সমস্ত ব্যাপারে একটা শক্তি হিসেবে কাজ করে এই তাকওয়া, যে আমি খারাপ পথে যাব না, ভালো পথে থাকব, এরকম একটা শক্তির নাম তাকওয়া। তো আসুন ভাই, সমস্ত আমার বয়োজ্যেষ্ঠদেরকে এবং বৈকনিষ্ঠদেরকে আমি আহ্বান করব যে আপনারা, সে পুরুষ হোক মহিলা হোক, সবাই আমরা আসি, চেষ্টা করি এই মুহাররম মাসের এই যে 10 তারিখ সেটাকে আমরা রোজা রাখি। মহান আল্লাহ রব্বুল আলমিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 তারিখের সঙ্গে, মুহাররম মাসের 10 তারিখের সঙ্গে একটা যুক্ত করে দিয়েছেন, হয় 9 তারিখ অথবা 11 তারিখ, দুটো রোজা, 10 এবং 11 অথবা 9 এবং 10 আমরা পালন করি। এটা পালন করে আমাদের মধ্যে একটা তাকওয়া যে গুণ, সেটাকে আমরা জাগ্রত করি, তাকওয়া নামক একটা শক্তি আমরা হাসিল করি। অন্যদিকে এর মধ্য দিয়ে একটা জিকির এবং শুকরিয়ার মধ্য দিয়ে আমরা যে বিনয়ী হতে পারি, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবার গড়তে পারে, একটা সেখানে শান্তময় পরিবেশ গড়বে, যেখানে বিজয়ে আসলেও আমরা কি করব, আল্লাহকে ক্রেডিট দিব, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহর জিকিরে মগ্ন হব। এই যে একটা মুসলিম হিসেবে একটা আধ্যাত্মিক যে ডেভেলপমেন্ট আমাদের দরকার, যেটা আমরা একদিকে যেমন
ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করব, অন্যদিকে আমরা একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করব। এরকম একটা ব্যালেন্সড, একটা ভারসাম্যপূর্ণ একটা দিন মহান আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এসছে। এটা যদি আমরা পালন করি তাহলে বিশ্ববাসী শান্তিতে বসবাস করবে। আসুন আমরা ইসলাম নামক যে এই জীবন ব্যবস্থা, যেখানে একদিকে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের কথা বলে, অন্যদিকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বলে, দুটোকে যদি সমানভাবে নিয়ে আমরা চলি তাহলে আমরা সার্বিক একটা সফলতা পাবো, সার্বিক একটা ডেভেলপমেন্ট হবে। আমরা মানসিক প্রশান্তি পাবো একদিকে, আর অন্যদিকে আমরা বিভিন্নভাবে আমরা উন্নয়ন করতে থাকবো, যেটা আমরা ধীরে ধীরে উন্নয়ন করতেই আছি। তো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মুহাররম মাসের যেই আশুরা যেটাকে বলছি, দশম দিন, অর্থাৎ 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখের রোজা এবং তার সঙ্গে 11 অথবা 9 যুক্ত করে আমরা দুটো রোজা পালন করি। আর এইটা আমরা অভ্যাসে নিয়ে আসি। এটা দিয়ে প্রত্যেক মাসের যে 3টে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, 13, 14, 15, সেটাও আমরা চেষ্টা করি। এইভাবে আমরা একটা আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়ার, স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি, স্রষ্টার সঙ্গে সৃষ্টির একটা গাঢ় সম্পর্ক তৈরি করতে চাইলে এবাদতের বিকল্প নেই। এবাদতের মূল বিষয় এটাই যে মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে একটা কানেক্ট হওয়া, তার সঙ্গে একটা গাঢ় সম্পর্ক তৈরি করা, যাতে করে আমরা একটা প্রশান্ত জীবন পাই। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কথাকে আরও বেশি স্টাডি করার এবং আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।